হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। গতকাল ক্লাসটা নিতে পারিনি একটু সমস্যার জন্য। তো যাই হোক, আমরা নতুন পরিবর্তনের সাথে নতুনভাবে আমরা ক্লাস শুরু করেছিলাম। আপকামিং ডাব্লিউবিপি, কেপি 2026 এবং ডাব্লিউবিপিএসসি যে সমস্ত পরীক্ষা অর্থাৎ মিসলেনিয়াস এবং আপকামিং ক্লার্কশিপ 2026 পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন 40টি করে বাছাই করা কমনযোগ্য প্রশ্নোত্তর থাকবে, একদম হাই লেভেল প্রশ্নোত্তর পরীক্ষার মতো করে স্ট্যান্ডার্ড মেনটেন করে। এছাড়া থাকছে এক্সট্রা নোটস। তো যাই হোক, আজকে আমরা ক্লাস নাম্বার 2 করব। পরীক্ষার সেরা প্রস্তুতি এবং হুবহু কমন পাওয়ার জন্য আমাদের এই সমস্ত ক্লাসগুলো ফলো করতে থাকো। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমরা কমন পাবে এবং সেরা প্র্যাকটিসটা তোমরা পাবে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন। দেখো, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট অনুযায়ী 2025 সালে সামরিক ব্যয়ের দিক থেকে বিশ্বব্যাপী কত নম্বর স্থানে রয়েছে ভারত? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করো নিজেরাই সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকো তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হবে। তো স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট অনুযায়ী 2025 সালে সামরিক ব্যয়ের দিক থেকে বিশ্বব্যাপী কত নম্বর স্থানে রয়েছে ভারত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 5ম নম্বর স্থানে রয়েছে। নেক্সট 2 নম্বর প্রশ্ন। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2026 এ ভারতের স্থান কত? এটাকে ভিভিআই করবে, পরীক্ষাতে বেশ এসে থাকে প্রেস ফ্রিডম ইন্ডেক্স সম্পর্কে। এবং ভারতের সাংবাদিকতার মান কি লেভেলের সেটা তোমরা সকলেই জানো। একদম কি বলবো, গদি মিডিয়া সব হয়ে গেছে বলতে গেলে, তাদের ট্যাগ জুড়ে গেছে। তো এই যে প্রেস ফ্রিডম অর্থাৎ প্রেসের যে গলা চেপে ধরা হচ্ছে, সেই জন্য কিন্তু তার যে ইন্ডেক্সে ভারতের স্থান কিন্তু দিন দিন নিচের দিকে নামছে। তো এবং সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লেটেস্ট যে রিপোর্ট অনুযায়ী 157 পজিশনে রয়েছে এবং ফার্স্ট পজিশনে কে রয়েছে? নরওয়ে। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন। কোথায় সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ 2026 হোস্ট করবে ভারত? নিচের কোন রাজ্যে? সঠিক উত্তর হবে অপশন সি, গোয়াতে। দেখো একটু ডিটেলস দেখবো। সাফের ফুল ফর্ম কি? সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। সদর দপ্তর কোথায় রয়েছে? বাংলাদেশের ঢাকায় সাফের সদর দপ্তর অবস্থিত রয়েছে। আচ্ছা, দুরান্ত কাপ এটি এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট যা ভারতে অনুষ্ঠিত হয়ে থাকে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন। বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস অর্থাৎ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে কবে পালন করা হয়? কোন তারিখে? সঠিক উত্তর হবে অপশন বি, 3রা মে। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা একটি তোমাদের জন্য। আপকামিং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে ক্র্যাশ কোর্স 2026 লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের উপর থেকে প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে ক্লাস পাবে। সাথে এসআই পরীক্ষাকে লক্ষ্য করে অর্থাৎ ডাব্লিউপি, কেপি এবং আবগারি এসআই পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার গোল্ডেন ব্যাচ 2026, যেখানে সাব ইন্সপেক্টর পরীক্ষার কমপ্লিট প্রস্তুতি পাবে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে। তো ডিসক্রিপশন বক্সে বিস্তারিত রয়েছে। এছাড়া আমাদের সাথে যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটের মাধ্যমে নেওয়ার জন্য। এছাড়া আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। ডাব্লিউবিপিএসসির আপকামিং মিসলেনিয়াস পরীক্ষাকে লক্ষ্য করে সাফল্য ব্যাচ লঞ্চ করা হয়েছে। এখানেও মিসলেনিয়াস পরীক্ষার কমপ্লিট তোমরা প্রস্তুতি পাবে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী। তো যোগাযোগ করো আমাদের সাথে 9647553612 নাম্বার, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন। রাজ্য কোন জিনিসের উপর সেল ট্যাক্স বসাতে পারে না? 4টি অপশন রয়েছে দেখো, সংবাদপত্র, তামাক, চিনি, নাকি ওপরের সবকটি? তো সঠিক উত্তর হবে অপশন ডি, ওপরের সবকটির উপরে সেলস ট্যাক্স বসাতে পারে না রাজ্য। নেক্সট 6 নম্বর প্রশ্ন। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে স্থাপন করেন? সঠিক উত্তর হবে অপশন বি, কলবিয়ার। কলবিয়ার ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপন করেছিলেন কত সালে?
1664 সালে। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, শ্রী চৈতন্যদেব কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1486 খ্রিস্টাব্দে শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, ঘুড়ি ওড়ানোর সুতোয় মাঞ্জা দেওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে নিচের কোন সংস্থা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, গীতা রহস্য বইটির লেখককে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বাল গঙ্গাধর তিলক লিখেছেন গীতা রহস্য। দেখো, তিলক এই বইটি মান্দালয় জেলে অর্থাৎ মায়ানমার যেটি বর্তমানে, বন্দি থাকার সময় মারাঠি ভাষায় লিখেছিলেন। বাল গঙ্গাধর তিলক কেশরী এবং মারাঠা এই দুটো পত্রিকায় প্রকাশ করতেন। কেশরী পত্রিকাটি ছিল মারাঠি ভাষায় এবং মারাঠা পত্রিকাটি ছিল ইংরেজি ভাষায়। তো এই দুখানা গুরুত্বপূর্ণ পত্রিকা বাল গঙ্গাধর তিলক প্রকাশ করতেন। ব্রিটিশরা তাকে ভারতের অশান্তিজনক অর্থাৎ ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলতেন এবং স্বরাজ আমার জন্মগত অধিকার, এই বিখ্যাত যে উক্তি স্বরাজ আমার জন্মগত অধিকার এবং তা অর্জন করবই তার গুরুত্বপূর্ণ স্লোগান ছিল। 10 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম আইনমন্ত্রী বা ফার্স্ট ল মিনিস্টার কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর প্রত্যেকেই পারবে। সঠিক উত্তর হবে অপশন বি, ডক্টর বি আর আম্বেদকর। তিনি ড্রাফটিং কমিটির কি ছিলেন? চেয়ারম্যান। সংবিধানের যে ড্রাফটিং কমিটি ছিল সেই কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি। 11 নম্বর প্রশ্ন, একজন মহিলা তার এক্স ক্রোমোজোম পান কার কাছ থেকে? খুব স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন উত্তর আমরা প্র্যাকটিস করছি। তো একজন মহিলা তার এক্স ক্রোমোজোম পেয়ে থাকেন কার কাছ থেকে? অপশন বি, পিতা এবং মাতা উভয়ের কাছে। ঠিক আছে, তো দেখো ডিটেলসে আমরা দেখব। দেখো, মহিলাদের সেক্স ক্রোমোজোম হলো এক্স এক্স এবং পুরুষদের হলো এক্স ওয়াই। তাহলে কন্যা সন্তান পিতার কাছ থেকে একটি এক্স এবং মাতার কাছ থেকে একটি এক্স ক্রোমোজোম পেয়ে থাকে। ঠিক আছে, তাহলে উত্তরটা কি হলো? দেখো, একজন মহিলা মানে কন্যা সন্তান, তাহলে কন্যার কাছে কি রয়েছে? কন্যাদের শরীরে থাকে এক্স এক্স। তো মাতা মধ্যে রয়েছে, মা মানেও সেটা একজন মহিলা, তো মাতার কাছে রয়েছে এক্স এক্স এবং পিতার কাছে রয়েছে এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে এই মাতার কাছ থেকে একটা এক্স গেছে এবং পিতার কাছ থেকে গেছে আর একটা এক্স, তবেই তো একটা মেয়ে হয়েছে। যদি ওয়াই যেত তাহলে কি তৈরি হতো? একটা পুত্র বা পুরুষ তৈরি হতো। তো এখানে সেটাই বলা হচ্ছে। এবং পুত্র সন্তান পিতার কাছ থেকে ওয়াই পেয়ে থাকে এবং মাতার কাছ থেকে এক্স পেয়ে থাকে। আচ্ছা, ক্রোমোজোমের সংখ্যা দেখো, মানুষের দেহে 46টি অর্থাৎ 23 জোড়া ক্রোমোজোম থাকে এবং এই 46টির মধ্যে অর্থাৎ 23 জোড়ার মধ্যে 44টি অটোজোম এবং 2টি সেক্স ক্রোমোজোম থেকে থাকে। নেক্সট 12 নম্বর প্রশ্ন, লাইম ওয়াটারের নিচের কোনটি রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, ক্যালসিয়াম হাইড্রক্সাইড রয়েছে লাইম ওয়াটারে। ওকে, সংকেত কি? CaOH হোল 2। ঠিক আছে, একে অন্য ভাষায় কি বলা থাকে? স্ল্যাক্ট লাইন। এবং পরিচিত নাম কি? কলিচুন। দেখো, ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সংকেত হলো CaOH হোল 2, একে কলিচুন বা স্ল্যাক্ট লাইনও বলা হয় থাকে। পরাচুন বা কুইক লাইম কোনটি? সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডকে বলা থাকে CaO, একে পোরাচুন বলা হয়ে থাকে। তারপর দেখো, সোডিয়াম বাইকার্বনেট NaHCO3, একে কি বলা থাকে? খাবার সোডা। আর এইচ না থাকলে সোডিয়াম কার্বনেট, সেটা হয়ে যাবে কি? কাপড় কাচার সোডা। তারপর দেখো, কস্টিক সোডার হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইডের সাধারণ নাম।
4 নম্বর প্রশ্ন, আলু হলো মৃদুগত কি? সঠিক উত্তর হবে অপশনটি কাণ্ড। আলু হচ্ছে মৃদুগত কাণ্ড। 14 নম্বর প্রশ্ন, একটি জাহাজ যখন নদী থেকে সমুদ্রে আসে তখন জলের সাপেক্ষে নিচের কোনটি ঘটে? এটাকে ভিভিআই করবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে আসতে পারে। একটি জাহাজ যখন নদী থেকে সমুদ্রে আসে তখন জলের সাপেক্ষে কি ঘটে? জাহাজটি একই স্তরে থাকে, জাহাজটি একটু উঠে আসে, অপশন সি দেখো জাহাজটি একটু দূরে একটু বেশি ডুবে যায়, নাকি অপশনটি জাহাজটির উপাদানের উপর নির্ভর করে এটি উঠবে নাকি ডুববে। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, জাহাজটি উঠে আসে। কেন উঠে আসে? দেখো নদী থেকে সমুদ্রে প্রবেশ করছে, সমুদ্রের জলের লবণাক্তের পরিমাণ বেশি, লবণতার পরিমাণ বেশি নদীর তুলনায়। তাহলে সমুদ্রের লবণাক্তর পরিমাণ বেশি থাকায় সমুদ্রের জলের ঘনত্ব কি হবে? বেশি। তো যখন জলের ঘনত্ব বেড়ে যাবে তখন জাহাজ ভাসবে। যে কারণে তোমরা মনে রাখবে যে ডেড সির জল এতটাই লবণাক্ত এবং তার জলের ঘনত্ব এতটাই বেশি, সেখানে কোনো জিনিস ডোবে না। ঠিক আছে, যারা মানুষ সাঁতার না জানলেও সেখানে ভেসে থাকে। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, রয়্যাল এনফিল্ড বাইক কোম্পানির ভারতীয় শাখার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত রয়েছে? বিখ্যাত বাইক। সঠিক উত্তর হবে অপশন সি, চেন্নাই। চেন্নাইকে কি বলা হয় থাকে? ভারতের ডেট্রয়েট। 16 নম্বর প্রশ্ন, ইসলামাবাদের আগে পাকিস্তানের রাজধানী কি ছিল? সঠিক উত্তর হবে অপশন ডি, রাওয়ালপিন্ডি। 17 নম্বর প্রশ্ন, একদিনের জন্য কে ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, জগদম্বিকা পাল। তিনি একদিনের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন কোথায়? উত্তরপ্রদেশে। কত সালে এটি হয়েছিল? 1998 সালে। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় মহিলা সবচেয়ে বেশি দিন মুখ্যমন্ত্রীর পদে ছিলেন? নিচের কোন ভারতীয় মহিলা সব থেকে বেশি দিন মুখ্যমন্ত্রীর পদে ছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন বি, মমতা ব্যানার্জি। এবং তিনি হেরে যাওয়ার পরেও মুখ্যমন্ত্রী হয়ে আছেন। নেক্সট 19 নম্বর প্রশ্ন, আমির খান প্রথম কোন চলচ্চিত্র পরিচালনা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, তারে জামিন পর। 20 নম্বর প্রশ্ন, অপারেশন শক্তি চলাকালীন এপিজে আব্দুল কালামের কোড নাম কি ছিল? তো অপারেশন শক্তি চলাকালীন এপিজে আব্দুল কালামের কোড নাম ছিল অপশন বি, পৃথ্বীরাজ। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, মোহিনী আট্টাম নাচটি কোন ভগবানকে উৎসর্গ করে করা হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, বিষ্ণুকে। 22 নম্বর প্রশ্ন, কোন প্রাক্তন বলিউড অভিনেতা রেডিও সেইলন রেডিও সেইলনের জকি ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, সুনীল দত্ত। নেক্সট 23, আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিমতম রাজ্য হলো আলাস্কা, পূর্বতম রাজ্য নিচের কোনটি? এবং এটাকে স্টার মার্ক করে রাখবে। সঠিক উত্তর হবে অপশন ডি, আলাস্কা। মজাদার ব্যাপার, পশ্চিমতম রাজ্য আলাস্কা আবার পূর্বতম রাজ্য আলাস্কা, কেননা আমেরিকা যুক্তরাষ্ট্রের যে ম্যাপ রয়েছে এবং 180 ডিগ্রি যে দাগরিমা রেখা, সেটাকে এমন ভাবে টানা হয়েছে, এটাকে ডেড লাইন বলা হয়ে থাকে। তো এমন ভাবে এঁকে বেঁকে টানা হয়েছে যাতে, ঠিক আছে, এর পশ্চিমতম রাজ্য আলাস্কা হয় আর পূর্বতম রাজ্য আলাস্কা হয়ে গেছে। নেক্সট 24, সৌরজগতের উচ্চতম পর্বত নিচের কোনটি?
সঠিক উত্তর হবে অপশন এ অলিম্পাস মন্স। এটা হচ্ছে মঙ্গল গ্রহে রয়েছে, মঙ্গল গ্রহে উপস্থিত। নেক্সট 25, ঔরঙ্গজেব কোন হিন্দু মন্দিরটি নির্মাণের জন্য জমি দান করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি সোমেশ্বর মন্দির। নেক্সট 26 নম্বর প্রশ্ন, নোবেল শান্তি পুরস্কারটি কোন শহর থেকে দেয়া হয়? সঠিক উত্তর হবে অপশন এ অসলো থেকে। অসলো কোথাকার শহর? নরওয়ে। দেখো 1969 সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়, তার আগে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হতো না। নেক্সট দেখো 27, রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন সি গল্ফ খেলার সাথে যুক্ত রয়েছে রাইডার কাপ। 28 দেখো কোন আর্টিকেল অনুসারে হাইকোর্ট লেখ জারি করতে পারে? লেখ অর্থাৎ রিট জারি করতে পারে কোন আর্টিকেল অনুযায়ী? এটা হাইকোর্ট বলা হয়েছে। তো সঠিক উত্তর হবে অপশন সি 226 নম্বর অনুযায়ী। দেখো ডিটেলসে, সংবিধানের 32 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষার্থে রিট জারি করতে পারে, যাকে আম্বেদকর সংবিধানের আত্মা বলেছেন। অর্থাৎ এই 32 নম্বর ধারাকে সংবিধানের আত্মা বলেছেন কে? বি আর আম্বেদকর। এবং সুপ্রিম কোর্ট 32 নম্বর ধারা অনুযায়ী জারি করতে পারে এবং হাইকোর্ট 226 নম্বর অনুযায়ী। আচ্ছা, 5 প্রকারের রিট রয়েছে কি কি? হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রোহিবিশন, সার্টিওয়ারি এবং কোয়া ওয়ারান্ত। 226 নম্বর ধারায় হাইকোর্ট মৌলিক অধিকার ছাড়াও অন্যান্য আইন অধিকারী রক্ষার্থে রিট জারি করতে পারে, যা সুপ্রিম কোর্টের রিট ক্ষমতার থেকেও বেশি ক্ষমতা সম্পন্ন এবং বিস্তৃত। নেক্সট 29, সিলভারের রাসায়নিক সংকেত কি? একদম ইজি। সঠিক উত্তর হবে অপশন সি এজি। ঠিক আছে, সিলভার মানে এসআই তোমরা ভেবো না, ঠিক আছে? এই এসআই হচ্ছে কি সিলিকন, আর ইউ মানে হচ্ছে কি গোল্ড, সোনা। এজি কোথা থেকে এসছে? এজি এসছে আর্জেন্টিনাম থেকে, সরি আর্জেন্টাম থেকে, ঠিক আছে, ল্যাটিন নাম একটি। নেক্সট 30 নম্বর প্রশ্ন, পৃথিবীর অপসূর অবস্থান ঘটে থাকে কোন তারিখে? অপসূর অর্থাৎ এপিহেলিয়ান। সঠিক উত্তর হবে অপশন ডি 4 জুলাই। দেখো অপসূর অবস্থান কি? এই দিন সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব সব থেকে বেশি থাকে, প্রায় 15.2 কোটি কিলোমিটার। এবং অনুসূর অবস্থান অর্থাৎ পেরিহেলিয়ান কোন দিন হয়ে থাকে? সেটি হচ্ছে 3রা জানুয়ারি। সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব সব থেকে কম থাকে, প্রায় 14.7 কোটি কিলোমিটার। জলবিষুব কবে হয়? 23 সেপ্টেম্বর দিনটিকে জলবিষুব বা অটামনাল ইকুইনক্স বলা হয় থাকে, যেখানে দিন এবং রাত সমান হয়। এবং মহাবিষুব কোন দিনটি হয়? 21 মার্চ দিনটিকে মহাবিষুব বলা হয় থাকে, যেটা হচ্ছে ভার্নাল ইকুইনক্স, এটি দিন এবং রাত সমান হয়। নেক্সট 31 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম হাইকোর্ট কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি কলকাতা। দেখো ডিটেলসে, 1861 সালের ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট অনুযায়ী 1882 সালের 1 জুলাই কলকাতা হাইকোর্ট স্থাপিত হয়। এরপরে বম্বে এবং মাদ্রাজে হাইকোর্ট স্থাপিত হয়। কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার বার্নার্স পিকক ব্রিটিশদের দিক থেকে, এবং কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় প্রধান বিচারপতি ছিলেন ফণীভূষণ চক্রবর্তী। নেক্সট 32 নম্বর প্রশ্ন, 15ই আগস্ট কাকে হত্যা করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি শেখ মুজিবুর রহমান। তিনি কি নামে পরিচিত ছিলেন? বঙ্গবন্ধু। 33 নম্বর প্রশ্ন, সিলিকন ভ্যালি কিসের জন্য বিখ্যাত?
সঠিক উত্তর হবে অপশন বি, কম্পিউটার ইন্ডাস্ট্রির জন্য। এবং ভারতবর্ষের সিলিকন ভ্যালি কাকে বলা হয়ে থাকে? কোন শহরকে? বেঙ্গালুরুকে। 34, হর্ষবর্ধন তার রাজধানী কোন স্থান থেকে কোন স্থানে স্থানান্তরিত করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, থানেশ্বর থেকে কনৌজে স্থানান্তরিত করেছিলেন হর্ষবর্ধন তার রাজধানী। নেক্সট দেখো 35 নম্বর প্রশ্ন, 1901 সালে নোবেল পুরস্কার কোন বিভাগে দেয়া হয়নি? একটু আগে আমরা এক্সট্রা নোটসে দেখেছি কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার 1969 সালে শুরু হয়, সেটা হচ্ছে অর্থনীতিতে। সঠিক উত্তর হবে অপশন সি। বাদ বাকি পদার্থবিদ্যা, শান্তি এবং রসায়নে 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। 36, বিশ্ব বিখ্যাত চলচ্চিত্র গান্ধী পরিচালনা করেছিলেন নিচের কোনজন? সঠিক উত্তর হবে অপশন ডি, রিচার্ড অ্যাটেনবোরো। কত সালে এটি প্রকাশিত হয়? 1982 সালে। 37 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন দেশটির জাতীয় খেলা ক্রিকেট? সঠিক উত্তর হবে অপশন বি, অস্ট্রেলিয়া। ঠিক আছে, ভারত কিন্তু নয়, ভারতের জাতীয় খেলা ক্রিকেট নয়, সেটা হচ্ছে কাবাডি বা হাডুডু বলতে পারো। ঠিক আছে, অনেক সময় হকিকেও বলা হয়ে থাকে। অ্যাকচুয়ালি কাবাডি বা হাডুডু সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় খেলা। ঠিক আছে, কিন্তু ভারতের মূলত বলতে পারো কোনো ন্যাশনাল স্পোর্টস কিন্তু নেই। নেক্সট 38 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা অর্থাৎ IAEA কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভিয়েনা। ভিয়েনা কোথায়? অস্ট্রিয়াতে। 39, জাতিসংঘ সংস্থা বা ইউএনও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন ডি, নিউ ইয়র্কে। কত সালে প্রতিষ্ঠিত হয়? পরীক্ষায় প্রশ্ন এসে থাকে 1945 সালের 24শে অক্টোবর। নেক্সট 40 নম্বর প্রশ্ন, আজকে ক্লাসের শেষ প্রশ্ন, ওয়াটারলু কোথায় অবস্থিত রয়েছে? কোন দেশে? সঠিক উত্তর হবে অপশন সি, বেলজিয়ামে। এবং বিখ্যাত ওয়াটারলু যুদ্ধ হয়েছিল 1815 সালে, যেখানে নেপোলিয়ান বোনাপার্ট এই যুদ্ধে, ঠিক আছে, একদম চূড়ান্ত পরাজয় ঘটেছিল এই ওয়াটারলুর যুদ্ধে। ঠিক আছে, নেপোলিয়ান হেরে যায় এখানে। তো যাই হোক, এই ছিল গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর। খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো করার চেষ্টা করলাম, এবং খুব বেশি এক্সট্রা নোটস আজকে ক্লাসে রাখিনি। এবং নেক্সট ক্লাসে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আসবো। ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট এবং লাইক করে তোমরা জানাবে। খুব হাই লেভেল এবং স্ট্যান্ডার্ড প্রশ্ন উত্তর নিয়ে আসার চেষ্টা করব। প্রতিদিন ক্লাসগুলো ফলো করতে থাকো, এখান থেকে অনেক অনেক প্র্যাকটিস হবে। আমাদের যে ব্যাচ কোর্সগুলো রয়েছে, ডাব্লিউপি ক্র্যাশ কোর্স কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে, ডবল স্টার গোল্ডেন ব্যাচ এসআই পরীক্ষাকে বা সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে, এবং মিসলেনিয়াস পরীক্ষাকে লক্ষ্য করে সাফল্য ব্যাচ ডাব্লিউপিএসসির পরীক্ষাকে লক্ষ্য করে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত যাও। পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে এখানে তোমরা ক্লাস পাবে, সম্পূর্ণ থিওরির মাধ্যমে, ডিসক্রিপটিভ প্যাটার্নে এবং মক টেস্টের মাধ্যমে। তো বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখানে এখনই যুক্ত হয়ে যাও। এবং সিআরপি একাডেমিতে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও। ফ্রি পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।